অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস.এম. ফরহাদ ও আলোচিত ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো। তবে জানা যায় স্ক্যামার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। জানা গেছে, ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় রয়েছে সৈয়দ আব্দুল্লাহ, খান তালাত মাহমুদ রাফি। অন্য আরেক পোস্টে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে যে নৈরাজ্য হয়েছে তা কথিত সমন্বয়ক রাফির মাধ্যমে হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে খান তালাত মাহমুদ রাফির আইডি পার্মানেন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে। পেজে আরেক পোস্টে বলা হয়, ছাত্রলীগের ভেতর থেকে জুলাই ষড়যন্ত্রের অন্যতম নৈরাজ্যকারী জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর আইডি উড়িয়ে দেওয়ার পর ভয় পেয়ে সে ডিজেবল করে রেখেছে। এদিকে মোয়াজ আব্দুল্লাহ নামের এক আইডি থেকে দাবি করা হয়, নিঝু মজুমদারের দেওয়া $20,000 বিনিময়ে কোনো এক টিম সাইবার অ্যাটাক শুরু করেছে। ফলশ্রুতিতে সৈয়দ আব্দুল্লাহ ভাই, আসিফ মাহমুদ ভাই, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই ও তালাত রাফির আইডি ডিজেবল। এ বিষয়ে ঢাবি ছাত্র শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ বলেন, আমি ও সভাপতি সাদিক কায়েম ভাই সহ অন্যান্যরা আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে। আওয়ামী লীগের সাইবার টিম কয়েকটি আইডি ডিজেবল করে দিয়েছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ ও আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.